আব্দুল আজিজ আপনি লিখেছেন, ভূমিকম্প কেন হয়? এটা কি আমাদের হাতের কামাই? ভূমিকম্পে আমাদের করণীয় কি? ভাই আব্দুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটান এই পৃথিবীতে তার সবকিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোনো না কোনো হিকমা, কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন। এই কারণে ভূমিকম্প হচ্ছে, এই কারণে ভূমিকম্প বাড়ছে, এত মাত্রার ভূমিকম্প হওয়ার কারণ এটি। এগুলো তাদের গবেষণা। এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই। এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য, হিকমা থাকতে পারে, বরং থাকাটাই স্বাভাবিক। আমরা যদি বলি এই কারণে হয়েছে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় সে কারণটি কেন দেখা দিয়েছে, তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে। তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে, তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না। অতএব এর গোড়ায় একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, আল্লাহর নির্দেশ হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, এরকম বিষয়ের উপর, অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া, সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায়ান্তর কিন্তু আমাদের থাকবে না। সেজন্য ভূমিকম্প আল্লাহ তাআলার হিকমা এবং রহস্য থেকে শূন্য নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভূমিকম্প হয় আল্লাহ তাআলা মানুষকে এটা দিয়ে ভয় দেখান, সতর্ক করেন। আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে মানুষ ধারণা পায়। অনেক সময় মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আযাব হিসাবে এটি হয়ে থাকে। ইবনে আবি দুনিয়ার একটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা জানতে পারি যে, সে বর্ণনা মতে যখন কোনো জনপদে জেনা, ঘুষ, সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে, এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না, এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে, তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে। এগুলো অনেক সময় আল্লাহর আযাব হিসাবে আসে, আবার অনেক সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে। আল্লাহ তাআলা বিশেষ কোনো হিকমা রহস্য লুকায়িত থাকে। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন, অন্য সমস্ত বড় বড় ঘটনা, প্রাকৃতিক ঘটনাগুলোর মতো। তো এই ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে, যেমনটি আমরা হাদিস থেকে জানলাম। বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতি ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। মনে রাখা উচিত যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব, আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব, তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে। আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আযাবকে এরকম হেসে উড়িয়ে দিয়েছিল। আর তারা মনে করেছিল আরে আযাব আবার কি। তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করত, অনেক বেশি পণ্ডিত মনে করত। আল্লাহ তাআলা বলেছেন ইরমাদাত আহমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে তাদের মতো, এরামদের মতো এরকম শক্তিশালী, এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি। এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে। হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে 4-5 হাজার বছরও যে বেশি এটা বলাই বাহুল্য। সে সময়কার স্থাপনাগুলো এখনও ওইভাবে আছে, পাহাড় খোদাই করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে। সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে, আওয়াজ আসছে, আল্লাহর নবী আল্লাহর আযাবের কথা বলেছেন। আরে কিসের আযাব, এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাস, এই ঝড় আমাদের কী ক্ষতি করতে পারবে। তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে। বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে। বিজ্ঞান আল্লাহরই সৃষ্টি, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি। অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা, এটা কিয়ামতের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে, যেগুলোর কারণে মানুষের ঈমান দুর্বল হবে, ঈমান হারা হবে, সেগুলোর একটি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো এনজয় করার মতো বিষয় না। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে আমরা অনেক সময় এনজয় করতে দেখি। আজ সামুদ জাতি কিন্তু এরকম এনজয় করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে। ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি, আল্লাহ মাফ করুন, যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা, তাহলে কত ভয়াবহ। অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে, কত ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য। বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সেরকম সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করা। আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা। আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা করাটা আমাদের কর্তব্য। সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। গণ ইস্তেগফারই শুধুমাত্র গণ আযাবকে থামাতে পারে। সেই সাথে আজকে বিশেষ করে ফজরের সময় ভূমিকম্প হয়েছে। ফজরের সময় ভূমিকম্প হয়েছে, আমরা অনেকে ভূমিকম্পে ঘুম ভেঙেছে আমাদের, অথচ উচিত ছিল ফজরে আমাদের ঘুম ভাঙা। অতএব এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমার চলে যেতে হতে পারে, তওবা করা উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামিক নাশিদ টিভি এই থেকে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমাদের এখানে কোরবানির সময় একটা গরুকে 7 নামের পক্ষ থেকে কোরবানি করা হয়। 6টি নাম 6 জন অংশগ্রহণকারীর পক্ষ থেকে, আর একটি নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে।
এটা বাধ্যতামূলক মনে করা হয়। মাংসগুলো 7 ভাগে বন্টন করে 6টি নিয়ে যায় 6 জন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একটি গরিব মানুষকে বিলিয়ে দেয়। এটা কতটুকু শরীয়তসম্মত? দেখুন, প্রথম কথা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, সেটি আমরা করতেই পারি। দ্বিতীয় কথা হলো যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা ভাগ কোরবানি দিতেই হবে, এটাকে বাধ্যতামূলক মনে করাটা ভুল। এরকম কোনো বাধ্যকতা নেই শরীয়তে। হ্যাঁ, মৃত ব্যক্তির তরফ থেকে যদি কেউ কোরবানি করেন, কেউ একজন দায়িত্ব নিয়ে কোরবানি করেছেন, তিনি একটা শরীক তার বাবার পক্ষ থেকে করেছেন, তার কোরবানির পাশাপাশি, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গোশতটা তিনি নিজে খেতে পারেন, অন্যদেরকে বন্টন করতে পারেন। আর যদি মৃত ব্যক্তির ওসিয়ত থাকে অথবা মানত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটার গোশত গরিবদের মধ্যে বাধ্যতামূলক বন্টন করতে পারেন, বন্টন করতে হবে, যদি মানতের হয় কিংবা আপনার ওসিয়তের হয়। হোসেন আহমদ আপনি লিখেছেন, বিভিন্ন পোস্টারের উপরাংশে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার ইত্যাদি লেখা থাকে। একটা সময় পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি খায়। আল্লাহর নাম আমাদের পায়ের নিচে পড়ে, পোস্টারের উপরে আল্লাহু আকবার ইত্যাদি লেখার বিশেষ কোনো ফজিলত আছে কি? আল্লাহর নামের অবমাননা রোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, যেহেতু এই পোস্টার ছিঁড়ে একসময় পদদলিত হতে পারে, ড্রেনে পড়তে পারে, অপমানজনক জায়গা পড়তে পারে, সেজন্য এখানে আল্লাহর নাম লেখা উচিত নয়। কোরআন কারীমের আয়াত এখানে লেখা উচিত নয়, যেখানে লিখলে সেটির অসম্মান হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা যারা ওয়াজ মাহফিল কিংবা অন্য কোনো পোস্টার করবো, এই সমস্ত পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু আল্লাহ কিংবা আল্লাহু আকবার ইত্যাদি লিখবো না। বিশেষ করে যখন পোস্টারটি ছিঁড়ে নিচে পড়বে, যত্র পড়তে পারে, সেই সম্ভাবনা জোরালো থাকবে। কারণ এতে আল্লাহর নামের সম্মান হওয়া, ওয়া ইউআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা, সেগুলোকে সম্মান প্রদর্শন করা, ইহতিরাম করা, ইজ্জত করা, এটি আমাদের অন্তরে থাকা তাকওয়ার নিদর্শন, তাকওয়ার প্রমাণ। বিধায় একজন ইমানদার হিসেবে আল্লাহর কালামকে, আল্লাহর আয়াতকে অপমান হতে পারে এরকম কোনো অবস্থায় বা এরকম কোনোভাবে ব্যবহার করা আমাদের জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। আমরা অনেকে আবেগের কারণে এই সমস্ত বিষয়গুলোকে বুঝতে চাই না। এরপর আরিফ বিল্লাহ আপনি লিখেছেন, বর্তমানে সব ধরনের পশুর মাংসের দাম নাগালে বাইরে, এমত অবস্থায় খরগোশ বা এই জাতীয় প্রাণী যাদের মাংস হালাল, এগুলোকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় কিনা, ব্যাপারে আপনার মতামত কি? দেখুন, প্রথম কথা হলো যে এটা তো ঠিক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ভয় একটা সময় আমরা পার করছি, যে মানুষ গরুর গোশত কিনতে প্রায় 800 টাকা লেগে যাচ্ছে কম বেশি, খাসির গোশত 1000 ঘর পেরিয়ে গেছে, তো মুরগির গোশত পর্যন্ত অনেক দাম। মানুষের আমিষের ঘাটতি পূরণ করাটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে, এবং মধ্যবিত্তের মানুষ, গরিব মানুষের জন্য রীতিমতো গোশত কিনে খাওয়াটা স্বপ্নের বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে। এই দেশীয় এবং বৈশ্বিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি, আর্থিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিকল্প যদি হালাল আপনার গোশতের ব্যবস্থা করা হয়, হালাল পশু উৎপাদনের ব্যবস্থা করা হয়, খরগোশ ইত্যাদি যেগুলো খাওয়া হালাল, সেগুলো ব্যবস্থা করা, সেটা খুবই চমৎকার একটা উদ্যোগ হবে। সন্দেহাতীতভাবে উদ্দেশ্য যদি হয় সমাজের এই সংকট দূর করা, মানুষ উপকার করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, তাহলে এটা রীতিমতো সবের কারণ হবে। বিধায় যদি বাণিজ্যিকভাবে সেগুলোর উৎপাদন করাটা তুলনামূলকভাবে মানুষের জন্য সহনীয় হয়, লাভজনক হয় এবং আমিষের ঘাটতি পূরণ করে এবং আমিষের বিকল্প ব্যবস্থা করে, তাহলে সন্দেহাতীতভাবে সেটা করা উচিত এবং সেগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। অতএব ইমানদারের কর্তব্য হলো যে কোনো সংকটে, যে কোনো পরিস্থিতিতে বিকল্প কোনো ভালো পথ খুঁজে বের করা এবং অন্য মানুষের সমস্যার সমাধান করা। কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো শুধু দুনিয়া নয়, আখিরাত তো আমাদেরকে কামাই করে দেয়। তখন থেকে এইরকম ব্যবসা হতে পারে যে ব্যবসার উদ্দেশ্যই হলো সমাজের মানুষের কোনো একটা অসুবিধা দূর করা। এখানে বাণিজ্য, দুনিয়াবি অর্থ উপার্জন করা যেমন টার্গেট আছে, তার সাথে বড় টার্গেট থাকে মানুষের উপকার করা। অতএব সেই মানসিকতা থেকে এরকম কোনো উদ্যোগ নিলে সেটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয়। শুধু তাই নয়, এটা রীতিমতো সওয়াবের কাজ এবং নেক আমলে পরিণত হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আলিয়া সোহেল আপনি লিখেছেন, সার্জারির মাধ্যমে দেহে সৌন্দর্য বৃদ্ধি করলে কি গুনাহ হয়? দেখুন, সার্জারির মাধ্যমে আমাদের শরীরে যদি কেউ সৌন্দর্য বৃদ্ধি করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে এটাতে যদি ব্যাপক কোনো পরিবর্তন হয়, যেটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করার মতো, যেমন ধরুন পুরো অবয়বটা পরিবর্তন করা হলো, চেহারা পরিবর্তন করে ফেলা হলো, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ, হারাম এবং গুনাহের কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিতে আপনার পরিবর্তন করার কোনো সুযোগ নেই, এটা জায়েজ নয়। এবং যদি এরকম হয় যে সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে কোনো পরিবর্তন হলো না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। বিশেষ করে সেটা যখন ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে হয়, তাহলে তো সেটা অবশ্যই জায়েজ।